এটা হচ্ছে সামনের দিকের লুকটা। এখানে দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে RCF রেক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এখন আমরা চলে এসেছি মা সারদা দেবীর জন্মভূমি জয়রামবাটি স্টেশনে। আজ ঠিক দুপুর 2:45 আমাদের বাঁকুড়া জয়রামবাটি মেউ প্যাসেঞ্জার এই ট্রেনটির আজ ভার্চুয়ালভাবে উদ্বোধন হবে এই জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত। জয়রামবাটির স্টেশন চত্বর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, ঠিক তেমনই কাউন্টার চত্বরকেও সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে ফুল দিয়ে। ভেতরে প্রবেশ করলাম টিকিট কালেক্ট করার জন্য। জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত টিকিটের ভাড়া 20 টাকা। এবার আপনারা ভিড়টা দেখুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, এবার ট্রেন চলে এসছে জয়রামবাটি স্টেশনে। আর আমরা চাপলাম প্রথমবারের জন্য এই ট্রেনে। আজকে ইনোগ্রাল, কাল থেকে কিন্তু কমার্শিয়াল ভাবে ছুটবে এই ট্রেন বাঁকুড়ার পথে। তো সিট ক্যাপাসিটি আপনাদের বলে দিই। এখানে দেখুন, এখানে আপনারা 3 জন অনায়াসে বসতে পারবেন, তিনজন। এটা হচ্ছে উইন্ডোটা, ঠিক আছে, এটা উইন্ডো। এখানে এমার্জেন্সি অ্যালার্ম রয়েছে, এখানে সুইচ রয়েছে ফ্যান চালানোর জন্য। হ্যাঁ, আর এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আমরা আপনাদের এখন দেখাচ্ছি ট্রেনের কামরাগুলো একের পর এক দিয়ে। তো আজকে যে প্যাসেঞ্জার হয়েছে মানে অত্যন্ত ভালো। প্রথম দিনে এত প্যাসেঞ্জার হবে আমরা ভাবিনি কোনোদিন। তো টিকিট কেটে সবাই বসেছে এখানে। আমরা যাচ্ছেন, আমরা এখান থেকে বাড়াগোপীনাথপুর যাবো, বাড়াগোপীনাথপুর থেকে তারপরে আবার ব্যাক করবো জয়রামবাটি। কেমন অনুভূতি হচ্ছে? দারুণ, এক কথায় অনবদ্য। আমাদের মানে জীবন ধন্য হয়ে গেছে যে এরকম ব্যাপার, জয়রামবাটি থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি। সিটগুলো বেশ ভালো দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এখানে 3টে মানুষ কিন্তু অনায়াসে বসা যাবে। আর এটা হচ্ছে উইন্ডোটা। উইন্ডোটা আপনারা কিভাবে খুলবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা আছে, এই যে এভাবে উইন্ডো খুললেন, আবারও এভাবে এবার ট্রেনে এটাকে নামিয়ে যাবেন। প্রথম দিনেই কিন্তু বেশ ভালো পরিমাণে প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে চড়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। সবাই এখানে বসে পড়েছে ইতিমধ্যেই, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সবাই রয়েছেন এখানে উপস্থিত। আর সামনের দিকে যাচ্ছি আমরা এখন। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উঠছে ট্রেনে ধীরে ধীরে করে, বাচ্চা বয়স্করা সবাই উঠছেন ট্রেনের মধ্যে। কি পরিমাণে মানুষের উচ্ছ্বাস উন্মেদনা আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনকে নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন চত্বরে কিন্তু কয়েক লাখ লাখ মানুষের সমাগম হয়েছে আজকে 18ই জানুয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ছাড়বে কিছুক্ষণের মধ্যেই, তার আগেই জনজোয়ার বয়ে যাচ্ছে আমাদের জয়রামবাটি স্টেশন চত্বরে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে এই মুহূর্তটা? খুব ভালো, মানে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। খুব ভালো, আরো তাড়াতাড়ি চাইছি আমাদের রেল খুব শীঘ্রই যেন কামারপুকুরে পাই। তার জন্য আমরা কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এসেছি, আমাদের একটা এনজিও, যাতে খুব তাড়াতাড়ি ট্রেন আসতে পারে আমাদের কামারপুকুরে, তার জন্য আমরা এসেছি। আজকে এত পরিমাণে মানুষের ক্রেজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেনের ভেতরে। ট্রেনের বাইরেও তো রয়েছে, প্রচুর মানুষ এসেছে ট্রেনটাকে দেখার জন্য। এত মানে ভালোবাসা আমরা ভাবতে পারিনি ট্রেনকে নিয়ে, সত্যি। কেমন লাগছে প্রথম দিনের জার্নি? ভালো ভালো অপেক্ষা ছিলেন সবাইকে? হ্যাঁ, সবাই অপেক্ষা ছিল। আমি বিষ্ণুপুর যাবো। কত ভাড়া নিল আপনার কাছে? তা আমি যাই না। 10 টাকা। 10 টাকা। আমাদের গার্ড সাহেব রেডি বাঁকুড়া যাওয়ার জন্য। তো আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে কিন্তু ট্রেন ছুটবে বাঁকুড়ার পথে। তো রেডি হয়ে আছে। ট্রেনের চাকা গড়ালো আমাদের বাঁকুড়ার পথে, দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ট্রেন ছেড়ে দিল জয়রামবাটি থেকে। তো এই যে শুভ মুহূর্ত, এটা দারুণ লাগছে। ট্রেন এখন যাচ্ছে বাঁকুড়ার পথে, দেখতেই পাচ্ছেন। ট্রেনটা ছেড়ে দিল জয়রামবাটি থেকে, এরপরে দাঁড়াবে এটা বড় গোপীনাথপুরে।
আমাদের ট্রেন এসে পৌঁছেছে বড় গোপীনাথপুর। তো দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার কিন্তু এখানে নেমে গেলেন, আবার অনেকে এখান থেকে কি বাঁকুড়া যাচ্ছেন, বিষ্ণুপুর যাচ্ছেন, ময়নাপুর যাচ্ছেন। তো স্টেশন চত্বরে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় রয়েছে গোপীনাথপুর স্টেশনে, দেখতে পাচ্ছেন আপনারা। বড় গোপীনাথপুর স্টেশন থেকে রেলগাড়ি চাকা গড়াতে লাগলো ময়নাপুরের দিকে। ট্রেন তার নির্দিষ্ট গতিবেগে ছুটে চলেছে পরবর্তী স্টপেজের দিকে, অর্থাৎ ময়নাপুরের দিকে। যেটা আমরা দূর থেকে অবিলম্বে দেখতে পাচ্ছি, এখান থেকে অসংখ্য মানুষের ময়নাপুরে স্টেশনে দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষের ভিড়, আর ময়নাপুর রেলগেট পার করে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ময়নাপুর রেলগেট পার করে ট্রেন এখন ময়নাপুর রেল স্টেশনে, আর ভিড়টা দেখুন শুধু। ময়নাপুর রেল স্টেশন পুরো অসংখ্য মানুষজন একটি ভিড় করছেন। প্রচুর মানুষজন এসছেন এই নতুন নতুন ট্রেনকে দেখার জন্য, এবং সেই এক সড়ক যা সারদা মায়ের জয়রামবাটি থেকে উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনকে করলেন ভার্চুয়ালি উদ্বোধন, এবং সেই দৃশ্য দেখার জন্য ময়নাপুর রেল স্টেশনে প্রচুর মানুষের ভিড়। এখানেও বিশেষ ব্যবস্থা রয়েছে, এখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং প্রচুর মানুষজন এই ট্রেন দেখতে এসেছেন, এবং পার্কিং এ ভিড় দেখুন, প্রচুর মানুষজন এসেছেন এখানেও। ময়নাপুর রেল স্টেশন, শুধু ভিড়টা দেখুন। জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্টেশন ট্রেন ময়নাপুর রেল স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন। ময়নাপুর রেল স্টেশনে ঢুকতে এই মুহূর্তে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্টেশন ট্রেন। বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর আসতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগলো আর কি। স্টেশন ছেড়ে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী ইনগ্রাল স্টেশন ট্রেন এখন ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য গোকুলনগর জয়পুরের দিকে। গোকুলনগর জয়পুর, জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাবে। একটি অসাধারণ স্টেশন আমরা দেখতে পাবো প্রাকৃতিক পরিবেশের মধ্যে, বিরসা মুন্ডা হল্ট, সেই স্টেশনেও কিন্তু দাঁড়াবে ট্রেন। এই মুহূর্তে ময়নাপুর রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। জয়রামবাটি রেল স্টেশন থেকে ছেড়ে ময়নাপুর পার করে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাঁকুড়া উদ্বোধনী ট্রেন। গোকুলনগর জয়পুরে প্রবেশ করছি আমরা। আনুবা 2.0 নিয়ে স্পেশাল ট্রেনটি আছে, এবং মেমু ট্রেনটিও রয়েছে। একদম গোকুলনগর জয়পুর রেল স্টেশনে 3টি লাইনই ব্যস্ত হবে। গোকুলনগর জয়পুর রেল স্টেশন ঢুকছে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন। আর গোকুলনগর জয়পুর রেল স্টেশনে এক অসাধারণ দৃশ্য আপনাদের দেখাবো। একদিকে দাঁড়িয়ে আছে আরো একটি মেমু ট্রেন ব্যাকআপে, এবং আরেকদিকে আনোভা 2.0 নিয়ে স্পেশাল ট্রেন যেটি জয়রামবাটিতে গেছিল ডিআরএম স্যারদের নিয়ে, সেই ট্রেনটিও কিন্তু আরেকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর আমরা ঢুকছি মাঝে গোকুলনগর জয়পুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে। একদিকে আনোভা 2.0 নিয়ে দাঁড়িয়ে আছে স্পেশাল ট্রেনটি যেটা ডিআরএম স্যার গেছিলেন, এবং আরেকদিকে এদিকে আরেকটি আরসিএফ মেমু ট্রেন ব্যাকআপে রয়েছে। আর এদিকে অসংখ্য মানুষজন এই নতুন ট্রেনকে দেখতে গোকুলনগর জয়পুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন। অসংখ্য মানুষ কিন্তু এসেছেন ট্রেনটাকে দেখার জন্য। মানে এখানে দেখা যাচ্ছে যে কতটা পরিমাণে মানুষ ভালোবাসে ট্রেনকে। দেখুন কি পরিমাণে মানুষের উচ্ছ্বাস, আনন্দ, উন্মেদনা সৃষ্টি হয়েছে এই গোকুলনগর জয়পুর স্টেশনে, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আরেকদিকে আরসিএফ মেমু দাঁড়িয়ে আছে ব্যাকআপে, এবং আরেকদিকে আনোভা 2.0 দাঁড়িয়ে আছে যেটা ডিআরএম স্যার আসবেন ওই ট্রেনে। জয়রামবাটি বাঁকুড়া স্পেশাল মেমু ট্রেন ছাড়লো তার গোকুলনগর জয়পুর স্টেশন। পরবর্তী স্টপেজ বিরসা মুন্ডা হল স্টেশন, সেদিকে যাচ্ছে আমাদের ট্রেন। টাটা। জয়রামবাটি বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন প্রবেশ করছে বিরসা মুন্ডা হল স্টেশনের দিকে। এখানেও দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেনটাকে দেখার জন্য। এক ঝলক দেখতেই পাচ্ছেন।
গভীর এক ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই বিরসা মুন্ডা হল্ট স্টেশনটি। আর আমরা রয়েছি সেকেন্ড বগিতে। হ্যাঁ, আর ওইদিকে দেখতে পাচ্ছেন মানুষের কি উন্মেদনা সৃষ্টি হয়েছে এই ট্রেনটাকে নিয়ে। দেখতেই পাচ্ছেন কাল থেকে কিন্তু কমার্শিয়াল জার্নি হবে এই ট্রেনের। তো আমার ভালো লাগছে যে বিরসা মুন্ডা হল্ট স্টেশনেও মানুষ চাপবেন আগামীকাল থেকে। এটা দেখার জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষায় রয়েছি। যারা বিরসা মুন্ডা হল্ট স্টেশন থেকে দেখছেন আমাদের দর্শক বন্ধুরা, তাদেরকে বলবো যে আপনাদের বিরসা মুন্ডা হল্ট স্টেশনে কিন্তু এবার ট্রেন দাঁড়াবে, মেমু ট্রেন। ট্রেন তার নির্দিষ্ট গতিবেগে ছুটে চলেছে পরবর্তী গন্তব্যে, অর্থাৎ বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমরা সামনে দেখতে পাচ্ছি সবাই কিন্তু উপস্থিত রয়েছে বিষ্ণুপুর জাংশনে। তো এসে সবাই কিন্তু সেলফি নিচ্ছে বিষ্ণুপুর জাংশনে। এখন ঘড়িতে ঠিক 4:54। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছে আমাদের পাইলট বাবুকে দেখার জন্য। অনেকেই ড্রাইভার বাবুর কামরাতে চেপে দেশের ফ্ল্যাগ ওড়াচ্ছেন। তো আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বাঁকুড়া জংশনে। জয়রামবাটি বাঁকুড়া মেমু স্পেশাল ট্রেন প্রবেশ করছে বাঁকুড়া জংশনে। এই যে আমাদের বাঁকুড়া জংশনের সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। অবশেষে বাঁকুড়ার মাটিতে পা দিলাম বন্ধুরা। এখন চলে এসেছি বাঁকুড়া জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম।